রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় আর্তপীড়িতের মা আমাদের, মূর্তিময়ী করুণা, আবেগময়ী প্রার্থনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। বিকেলে আবার শ্রী শ্রী মায়ের কাছে গিয়েছি। তিনি তার ঘরে মাটির দাওয়ায় দুপা ছড়িয়ে বসে রাত্রের রান্নার জন্য কুটনো করছেন। হাঁটুতে বাতের জন্য এইভাবে কাজ করতে তার সুবিধা হতো। বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজের ঔষধে উপকার হয়েছে, আমবাত একটু কমেছে বললেন। পরে তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে দুর্ভিক্ষ পীড়িত লোকেদের দুঃখ কষ্টের কথা জানতে চাইলেন। কথাবার্তায় বোঝা গেল তাঁর প্রাণ দুর্ভিক্ষ পীড়িতদের জন্য খুবই কাতর হয়েছে। কিভাবে ঘরে ঘরে গিয়ে অভাব অভিযোগের বিষয় জেনে টিকিট দিয়ে আসি, ওই টিকিট নিয়ে তারা কিভাবে চাল নিয়ে যায়, বিশেষ বিশেষ ক্ষেত্রে মেয়েদের কিছু কিছু নতুন শাড়িও দেওয়া হয় ইত্যাদি বিস্তারিত বিবরণ তাঁকে দিলাম। যখন তিনি শুনলেন আমরা কোনো কোনো সপ্তাহে 20 মণ পর্যন্ত চাল বিতরণ করেছি, তখন তিনি অত্যন্ত খুশি হয়ে বললেন, বাবা, তোমাদের জীবন ধন্য। গরিবদের সেবা করার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। ঠাকুর তোমাদের উপর খুব খুশি হবেন। তিনি তোমাদের ভক্তি মুক্তি সব দেবেন। দুর্ভিক্ষ সেবা কার্য সম্বন্ধে আমি একটি ঘটনার কথা বললাম, যা শ্রী শ্রী মায়ের অন্তর খুব স্পর্শ করেছিল। বললাম যে একদিন সকালের দিকে এক গ্রামে খোঁজ নিতে গিয়ে দেখা গেল যারা চাল নিচ্ছিল তারা কেউ বাড়িতে নেই। বুঝলাম কোথাও কাজ করতে গিয়েছে, কাজ পেলে আর চাল দেওয়া হয় না। তাই তাদের খোঁজ করতে বের হলাম। গ্রামের বাইরে একটি ধান খেতে হাঁটু সমান জলকাদার মধ্যে অনেকে ধান রুইছে দেখা গেল। সেদিকে এগিয়ে যেতেই দূর থেকে দেখলাম একটি মেয়ে মানুষ ক্ষেত থেকে উঠে গিয়ে একধারে রুইবার জন্য যে ধানের চারার বোঝা রয়েছে তার পেছনে আত্মগোপন করল। জিজ্ঞাসা করে জানা গেল পূর্বরাত্রে ওই মেয়ে মানুষের একটি সন্তান হয়েছে, তা নিয়েই সে খেতে কাজ করতে এসেছে। সদ্য প্রসূত সন্তানটিকে ন্যাকড়া জড়িয়ে ক্ষেতের ধারে রেখে সে ধান রুইছে পেটের দায়ে। খেতে কাজ করছে ধরা পড়লে আমাদের কাছে চাল আর পাবে না, তাই আমাকে দূর থেকে দেখেই লুকোবার চেষ্টা করছিল। ঘটনাটি শুনে আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো। কি অসহায় অবস্থায় পড়লে পূর্বরাতে প্রসূত সন্তানটিকে নিয়ে প্রসূতি মাঠে কাজ করতে আসতে পারে। দারুণ আঘাত পেলাম প্রাণে। আমি শুধু ওই কামিনের কাছে গিয়ে রুদ্ধকণ্ঠে বললুম, না মা, তোমার চাল কাটব না। তাতেই একটু সাহস করে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, বাবু, বড্ড কষ্টে পড়েছি, তাই খেতে কাজ করতে এসেছি। খেতে কাজ করলে 2 সের চাল পাবে একদিনে। মা এই ঘটনাটি শুনে যেন মহা আতঙ্কে শিউরে উঠলেন। কাঁদো কাঁদো হয়ে বললেন, বলো কি গো, অমন পোয়াতি মাঠে কাজ করতে এসেছে, অমন সময় চাল কাটতে আছে? বেশ করেছো বাবা, ঠাকুর তোমার কল্যাণ করবেন। তারপর ঠাকুরের কাছে যেন অভিমান করে মা প্রার্থনা করলেন, ঠাকুর, তুমি এসব দেখতে পাচ্ছ না? লোকের এত দুঃখ দুর্দশা, এভাবে মানুষ কি করে?
এর একটা বিধান করো। মায়ের কণ্ঠে কাতর উৎকণ্ঠা, এখনো যেন তা কানে ঝঙ্কৃত হচ্ছে। আমাদের মা মূর্তিময়ী করুণা, আবেগময়ী প্রার্থনা। আজকের পাঠের তথ্যসূত্র দেবলোকে, স্বামী অপূর্বানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।